আসসালামাইকুম, আমি মেহেদী হাসান। গত ৪৮ ঘন্টায় ইরান ইসরায়েল যুদ্ধের সব খবর আমি একত্রে আজকে আপনাদের জানাবো। গত শুক্রবার ইসরায়েল নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা করে। এখন ইসরায়েল শুধুমাত্র ইরানে যে হামলা করে তা নয়, এর আগে ইসরায়েল ইরাক, সিরিয়া, লিবিয়া এই সব জায়গায় হামলা করে। কারণ সেখানে পারমাণবিক কেন্দ্র, তারা পারমাণবিক বোমা তারা বানাবে, সেজন্য তাদের সবকটা পারমাণবিক কেন্দ্র ইসরায়েল হামলা করেছে। কারণ মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে। এই পারমাণবিক বোমা এটা শুধুমাত্র ইসরায়েলের কাছে আছে। এটা ইসরায়েল স্বীকার করছে না। কারণ যদি স্বীকার করে তাহলে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে ইরান। কারণ ইরানও তাহলে বানায় ফেলবে। আর ইরান যাতে পারমাণবিক বোমা বানাতে না পারে তার জন্য ইসরায়েল ইরানের এই নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা করে। তার আগেও আমরা দেখছি ইরাক, সিরিয়া, লিবিয়া এই সব জায়গায় হামলা করছে। আর লিবিয়ার গাদ্দাফির ক্ষেত্রেও আমরা দেখছি লিবিয়ার গাদ্দাফিকে কিভাবে এই আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইসরায়েল কিভাবে তাকে হত্যা করা হচ্ছে। কারণ তিনি ওই $1 বিপক্ষে কথা বলছেন। তিনি ডলার ব্যবহার করবেন না, তিনি ডলারে তেল বিক্রি করবে না, সেজন্য তিনি সেটা নিয়ে তিনি কথা বলছেন। তিনি আমেরিকার দাদাগিরি নিয়ে কথা বলছেন, ইসরায়েলের দাদাগিরি নিয়ে কথা বলছেন, ওই পশ্চিমা বিশ্বের দাদাগিরি নিয়ে কথা বলছেন। শুক্রবার ইসরায়েল ইরানে হামলা করার পর তার ঠিক ২৪ ঘন্টার মধ্যে ইরান তার পাল্টা জবাব দেয়। ইরান ইসরায়েলে হামলা করে। ইসরায়েলের তেল আবিব শহরে ব্যাপকভাবে হামলা করে। তার হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েল তেল আবিব শহরে হামলা করে। কিন্তু হামলা করে তা না, ইসরায়েলের 10টা যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করে দেয়, পুরোপুরি। এখন কথা হচ্ছে এখানে কার ক্ষতি হলো বেশি, ইরানের নাকি ইসরায়েলের? দেখুন, ইরান কিন্তু একটা অনেক বড় দেশ, অনেক বড় দেশ। এখন সমস্যা হচ্ছে বড় দেশ হওয়ার জন্য ইসরায়েল ইরানে তার গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের ইরানে কিন্তু পাঠায়, ইরানের কাছ থেকে তথ্য হাতিয়ে নেয়। তার জন্য ইসরায়েল নিখুঁতভাবে ইরানে হামলা করতে পারছে এই শুক্রবার। এই মোসাদ আর এই হামলাটা কিন্তু এই আজকে প্ল্যান করছে তা না, এই হামলাটা কিন্তু কয়েক মাস ধরে প্ল্যান করতেছে। গত মাসে গার্ডিয়ানে একটা প্রকাশ পেয়েছে যে ইসরায়েল ইরানে হামলা করতে পারে। আপনার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ পেয়েছে যাতে ইরান ইসরায়েলে হামলা করতে পারে। তারা কিন্তু জানান দিতেছে যে তারা হামলা করতে পারে। এই মোসাদ ইরানের ভিতরে হাজার হাজার ড্রোন লুকিয়ে রাখছে এই শুক্রবারের জন্য। এতে সাহায্য করছে কারা?
সাহায্য করছে ইরানেরই মানুষ, তার ভিতরে বিপ্লবী গার্ডের মানুষরাও আছে। কারণ তা না হইলে ইরানের আইআরজিসির প্রধান, তার নাম হলো আপনার মেজর জেনারেল হোসেন সালামি। তার পাশাপাশি ইরানের সামরিক শাখার যে প্রধান, তিনি মোহাম্মদ বাকির। তার পাশাপাশি ইরানের পরমাণু ২ জন বিজ্ঞানীকে হত্যা করছে, তেমন নিখুঁতভাবে। কিভাবে পারলো, কিভাবে নিখুঁতভাবে হামলা করতে পারলো? কারণ ইরানের ভিতরের মানুষ, তারা কম্প্রোমাইজ। তারা ইসরায়েলকে বলছেন যে এই যে আইআরজিসির শাখার প্রধান, সামরিক শাখার প্রধান, তারা কোথায় অবস্থিত সেটা ইসরায়েলকে জানাইছে। এই যে পারমাণবিক 2 বিজ্ঞানী, তারা কোথায় সেটা ইসরায়েলের, সেটা ইরানেরই লোক ইসরায়েলকে জানাইছে। তা না হলে ইসরায়েল তো নিখুঁতভাবে হামলা করতে পারে না। পারে, পারে তো না। 6টা সামরিক স্থাপনায় ইসরায়েল হামলা করে, 6টা। আর এই যে ইসরায়েলের ভিতর তো খালি এইবার হামলা হচ্ছে না, তাই না? এই গতবার ট্রাম্প যখন ক্ষমতায় ছিল, তখন আমরা তো দেখছি যে ইরানের আইআরজিসির প্রধান কাসেম সোলেমানি, তাকে হত্যা করা হয়েছে। কাসেম সোলেমানি ছাড়াও সেদিন ইরাকে আরো 11 জনকে হত্যা করছে আমেরিকা। কেন? কারণ এই কাসেম সোলেমানি ছিল ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, এই সব জায়গায় তিনি একমাত্র ছিলেন এমন একজন কঠোর মানুষ। তিনি এই সব জায়গায় যত সশস্ত্র গোষ্ঠী আছে, যারা স্বাধীনতাকামী, যত সংস্থা, প্রতিটা সংস্থার সাথে তিনি গভীরভাবে যোগাযোগ মেনটেন করতেন। এই যে কাসেম সোলেমানি মারা যাওয়ার পর এখন ইরান কি করতেছে? এখন ইরানের মাথায় কিন্তু আস্তে আস্তে সবকিছু কিন্তু বেড়ে যাইতেছে। যেরকম সিরিয়া, সিরিয়া এখন এসটিএমএম, সম্ভবত এসটিএমএম নামটা ঠিক আমার সম্ভবত। এই যে সিরিয়ায় এখন যারা আছে, তারা কাদের লোক? তারা এই ইসরায়েলের লোক, তারা এই আমেরিকার লোক। এই যে হামলা যে হয়েছে, সিরিয়া তার আকাশ সীমা ওপেন করে দিয়েছে ইসরায়েলের জন্য। বললেন কি ইসরায়েল প্রেমী? আর তারা বলতেছে যে আমরা মুসলমানের জন্য কাজ করি। তারা হচ্ছে একটা ইসরায়েলের পাপেট, আমেরিকার পাপেট। তারা হচ্ছে ইসরায়েলের পাপেট, পশ্চিমা বিশ্বে তারা হচ্ছে পাপেট। ইরানে এখন আসলেই কিন্তু ব্যর্থ হয়ে আছে অনেক। কারণ এই যে আপনার ইসরায়েলের পাশের দেশ লিবিয়া, সেখানে যে হিজবুল্লাহ, তার যে প্রধান হাসান নাসিরুল্লাহ, তাকে হত্যা করা হইল। তার পাশাপাশি তারপরে যারা প্রধান হতে পারত, তাদেরকে হত্যা করা হইল। হিজবুল্লাহ যে বড় বড় যেসব নেতা, তাদের সবাইকে কিন্তু হত্যা করা হয়েছে ইরাক। তারপরে আপনি গাজায় যান, গাজায় এখন কি চলতেছে? যুদ্ধ চলতেছে বছর ধরে। গাজায়, এখন গাজায় এটা সবকিছু ধ্বংস, সব ঘর বাড়ি যা সব তো ধ্বংসই। গাজায় শিশু বাচ্চাদের এখন খাবার দিচ্ছে না, একটুও খাবার দিচ্ছে না। খাবারের ট্রাক তারা ঢুকতে দিচ্ছে না।
এই যে মিশর, তাদের খাবার তারাও ঢুকতে দিচ্ছেন, তাদের মানুষদের তারা না খাওয়াইয়ে মারতেছে। একটুকু তারা খাবার পাচ্ছে না। যখন ভিডিওগুলো দেখি কষ্ট একটু কেটে যায়। এই ছোট ছোট শিশুগুলা কিভাবে কাঁদতেছে, আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেছে, আল্লাহ আমাদের বাঁচান, আমাদের রক্ষা করুন। আর এই মুসলিম বিশ্বের এই জানোয়াররা কি করতেছে, সৌদি আরব এখন কি করতেছে? এই সৌদি আরব এখন নাচ গান নিয়ে ব্যস্ত আছে, এখন ফুর্তি করতেছে তারা। আপনাদের ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে, এখন কনসার্ট হইতেছে সৌদি আরবে। আর আবুধাবি, জর্ডান ওগুলো তো আছে, ওগুলো তো বাদই দিলাম, মরক্কো ওগুলো তো বাদই দিলাম, কারণ ওরা তো ডাইরেক্ট ইসরায়েলের পাপেট। সৌদি আরব যদি সৌদি আরবের মতো একটা দেশ আর ইসরায়েলের সাথে গোপনে সম্পর্ক রাখে, সম্পর্ক করতেছে এখন কেন? সম্পর্ক রাখতেছে এখন কেন? যাতে ইরানকে সাহায্য করতে পারে। সৌদি আরব এখন কি করতেছে মুসলিম বিশ্বের জন্য? সৌদি আরব এখন কি করতেছে বলেন? এই ক্রাউন প্রিন্স এখন কি করতেছে মুসলিম বিশ্বের জন্য? কিচ্ছু না, এখন কিচ্ছু করতেছে না। মুসলিম বিশ্বের জন্য এখন সৌদি আরব কিছু করতেছে না। আর ইরান এখন কি করতেছে? হিজবুল্লাহকে সাহায্য করতেছে, ফিলিস্তিনিদের সাহায্য করতেছে, লিবি লেবাননের সাহায্য করতেছে, ইরাককে সাহায্য করতেছে, ইয়েমেনের সাহায্য করতেছে। কেন করতেছে? অবশ্যই তাদের স্বার্থ আছে, কিন্তু তার পাশাপাশি তারা মুসলমানের পক্ষে এসে দাঁড়াইছে। সেজন্য এখন মুসলিম বিশ্বের মুসলমানরা ইরানকে কিন্তু তাদের নেতা মানে, সৌদি আরবকে না। তো সৌদি আরবকে কেন তাদের নেতা মানবে? সৌদি আরব এখন কি করতেছে? কিছু না। ইরানের এখন প্রথমত করা উচিত, ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করা উচিত। এয়ার ডিফেন্স সিস্টেম যদি শক্তিশালী হয়, ইসরায়েলের হামলাগুলো ইরান প্রতিহত করতে পারবে। তার পাশাপাশি তাদের মিসাইল সিস্টেম আরো বাড়াইতে হবে, ড্রোন তাদের আরো বানাইতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, তাদের যুদ্ধ বিমান আর আধুনিক করা লাগে। তার জন্য তিনি রাশিয়ার সাহায্য নিতে পারে, চীনের সাহায্য নিতে পারে। তা তো বলছে তারা এখন, এই যে রাশিয়া, চীন এখন ইরানের পক্ষে। ইরানের এখনই সময় তাদের যুদ্ধ বিমানগুলো আরো শক্তিশালী করা, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। যে রাশিয়ার S-400 ইরান কেন আনছে না? ইরান তো এখন আনা উচিত S-400। ইরানের এখন S-400 খুব শীঘ্রই দরকার। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যদি আরো ভালো হইতো, তাহলে এই হামলাগুলো আরো প্রতিহত করা যেত। ইরানের 2 জেনারেল তারা মারা পড়তো না। ইরানের যে নাতানজ পারমাণবিক কেন্দ্র, সেখানে হামলা হতো না। এই হামলাগুলো তারা প্রতিহত করতে পারতো যদি তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একটু ভালো হতো। হ্যাঁ, এখন একটু দুর্বল আছে, কিন্তু আরো শক্তিশালী করা উচিত ইরানের। আর এই যে ইরানের শুক্রবার যে হামলা হইল, এটা কিন্তু ইসরায়েল এবং আমেরিকা, তারা দুইজন প্ল্যান করে এই হামলাটা করছে। প্ল্যান করে
কারণ আমেরিকা ইরানকে বলছে আমরা আলোচনা করবো, আসো। ইরান আলোচনা করতে গেছে, এই ফাঁকে আমেরিকা ইসরায়েলকে বলছে এখন তুমি হামলা করো। ইসরায়েল এখন হামলা করছে। ইরান যেই হামলা হামলা করছে, তার সাথে সাথে আমেরিকা কি করলো, তাদের যুদ্ধ বিমান এবং তাদের যুদ্ধ জাহাজ পাঠায় দিল। কেন? যাতে ইরানের হামলা ঠেকাইতে পারে, যাতে ইরানের হামলা ঠেকাইতে পারে। তাহলে এই যে আলোচনাটা, এটা কি ছিল? এটা একটা প্ল্যান ছিল, যাতে ইরানের উপরে হামলা করতে পারে। এই ডোনাল্ড ট্রাম্প, তার সম্ভবত সোশ্যাল মিডিয়া, তিনি কি বলছে, এখনো সময় আছে, পারমাণবিক আলোচনায় আপনারা বসুন। ইরান কিন্তু ডাইরেক্ট না করে দিল, 100% ঠিক করছে। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারা পেট্রো ডলার চুক্তি কেন করছে, আমি সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু ইসরায়েল ইরানের যে যুদ্ধ বিমান দিয়ে যে হামলা করলো, এই যুদ্ধ বিমান কি দিয়ে চলে? তেল দিয়ে, রাইট? এই তেলগুলো কাদের কাছে? মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। তার পাশাপাশি এই যে ইসরায়েল ফিলিস্তিনি মানুষদের প্রতিও তো হামলা করতেছে, ফিলিস্তিনিতে গাজাতে তো হামলা করতেছে। আচ্ছা, তারা এই যে তেল তারা বন্ধ করতে পারে না, বন্ধ করলে ইসরায়েলের একটা প্লেনও তো চলবে না। একটা প্লেন চলবে? চলবে তো না। আপনি ধরেন, আপনি এখন 1 কোটি টাকা নিয়ে গেলেন, ধরেন, আর আপনি এখন সৌদি আরব 1 কোটি টাকা নিয়ে গেলেন। সৌদি আরবে নিয়ে গিয়ে সৌদি আরবের লোকদের বললেন, এই নাও 1 কোটি টাকা, আমার তেল দাও। সৌদি আরব কিন্তু আপনাকে তেল দেবেন। কিন্তু আপনি যদি সৌদি আরবে 1 কোটি ডলার নিয়ে যান, সৌদি আরব বলবে আসো আসো, আমরা তোমাকে তেল দিচ্ছি। আর এই ডলার দিয়ে সৌদি আরব, আপনি তাকে যে ডলার দিলেন, সেই ডলার দিয়ে সৌদি আরব আবার পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র কিনতেছে। তাহলে আপনি তাদেরকে তেল দিলেন, আর তাদের কাছ থেকে আপনি অস্ত্র কিনলেন। তারা সেই তেল দিয়ে মুসলমানদের উপর হামলা করতেছে। আপনার সে তেল দিন না, একদিনে সোজা হয়ে যাবে, একদিনে সোজা হয়ে যাবে। কিন্তু আপনার তো তা করবেন না। দেখুন, এই যে পাল্টা হামলা, পাল্টা হামলা, এগুলো পরে হবে কি? এগুলো করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই যে ইরানের কাছে হরমুজ প্রণালী আছে, ইরানের এখন উচিত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। তার পাশাপাশি সামরিকভাবে ইরানকে আরো শক্তিশালী হওয়া উচিত। তার জন্য রাশিয়া এবং চীন কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। ইরানকে আরো শক্তিশালী হওয়া লাগবে। ইরানের আরো ভালো করে বোঝা উচিত। কারণ ইরান শুধু ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে না, ইরান আমেরিকার সাথে যুদ্ধ করতেছে, ইরান ব্রিটেনের সাথে যুদ্ধ করতেছে, ইরান ফ্রান্সের সাথে যুদ্ধ করতেছে, ইরান পশ্চিমা বিশ্বের সাথে যুদ্ধ করতেছে। ইরান খালি ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে না, তার জন্য ইরানকে আরো শক্তিশালী হওয়া উচিত এবং দরকার। আসলে কি, যুদ্ধ কিন্তু কোনো দেশের জন্যই ভালো না। প্রতিটা দেশের সাধারণ মানুষ যুদ্ধে কিন্তু মারা যায়। যুদ্ধে সবসময় সাধারণ মানুষই মারা যায়। মানুষের যুদ্ধ চাই না, পৃথিবীর কোনো মানুষই যুদ্ধ চায় না। ইসরায়েল ইরানে হামলা করলো,
ইরানে অনেক মানুষ মারা গেছে, ইসরায়েলেরও তো সম্ভবত 2 জন মানুষ মারা গেছে, এখন পর্যন্ত 2 জন মানুষ মারা গেছে, আর 78 জন মানুষ আহত হয়েছে। সেখানে প্রায় কয়েকজন মানুষ খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখন ইরানের উচিত তাদেরকে আরো শক্তিশালী। আজকে এই পর্যন্তই, এরপরে আপডেট আমি আপনাদের জানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।